মসজিদ থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। শুরুতে যে ভিডিওগুলো আপনারা দেখলেন সেগুলো আসলে একটি বিশাল ভয়াবহ চিত্রের সামান্য একটি অংশ মাত্র। এ যেন হিমশৈলের চূড়া, যার নিচে লুকিয়ে আছে আরো অনেক গভীর ক্ষত, আরো অনেক পোড়া স্বপ্ন, আরো অনেক চোখের জল। ক্ষমতার মাত্র 48 ঘন্টা না পেরোতেই পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, যে জায়গাগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বহু মানুষের হৃদয়ের সাথে যুক্ত স্থান। রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে বৃদ্ধ মুসলিম নারী ও পুরুষদের, যাদের বয়স হয়েছে, যারা আর লড়ার শক্তি রাখেন না, তাদেরও রেহাই নেই। এমনকি কয়েক বছরের একটি নিষ্পাপ শিশুকেও ছাড় দেওয়া হয়নি। একটি শিশু যে পৃথিবীর রাজনীতি বোঝে না, যে জানে না ক্ষমতা কি, নির্বাচন কি, সেও হামলার শিকার হয়েছে শুধুমাত্র তার পরিচয়ের কারণে। জোরপূর্বক ঘরে ঢুকে মুসলিম মেয়েদের ওপর ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধ সংঘটিত হচ্ছে বলে ভয়াবহ অভিযোগ উঠে আসছে। দোকান, শপিং মল, বাসাবাড়ি, যেখানে যা পাওয়া যাচ্ছে সব লুটে নেওয়া হচ্ছে প্রকাশ্যে, দিনের আলোয়, সবার চোখের সামনে। আর এই গোটা তাণ্ডবের মাস্টারমাইন্ড হিসেবে যা নাম উঠে আসছে, তিনি হলেন সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজকের এই প্রতিবেদনে আমরা যথাযথ প্রমাণ ও ভিডিও সহ পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য, প্রতিটি দৃশ্য আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। ভারত স্বাধীন হয়েছে আজ ৭৭ বছর হলো। এই দীর্ঘ ৭৭ বছরে অনেক কিছু বদলেছে এই উপমহাদেশে, কিন্তু একটি বিষয় বদলায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি একটিবারের জন্য পশ্চিমবঙ্গে নিজস্ব সরকার গঠন করতে পারেনি। দিল্লির করিডোরে বসে বছরের পর বছর, দিনের পর দিন তারা যে স্বপ্ন লালন করে এসেছে, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। বিপুল আসন নিয়ে জয়ী হয়েছে বিজেপি, আর পরাজিত হয়েছেন তিনি, যিনি এত বছর ধরে পশ্চিমবঙ্গকে বুকে আগলে রেখেছিলেন, যিনি এই মাটির মানুষদের অধিকারের কথা বলেছেন প্রতিটি মুহূর্তে, যাকে কোটি কোটি মানুষ ভালোবেসে দিদি বলে ডাকতেন। তুমি হলে মমতা ব্যানার্জি। তার দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পরাজিত হয়েছে, আর এই পরাজয়ের সাথে সাথে যেন পশ্চিমবঙ্গের একটি বড় অংশের মানুষের মাথার উপর থেকে নিরাপত্তার ছাদটাও সরে গেছে। এত বছরের যে সুরক্ষা, যে আশ্রয়, তা যেন রাতারাতি উবে গেছে। এত বছর পর বিজেপির ক্ষমতায় আসাটা হয়তো অনেকের কাছে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবর্তন হিসেবে দেখা যেত। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, এটাই তো গণতন্ত্রের মূল কথা। কিন্তু সমস্যা সেখানে নয়। সমস্যা হলো ক্ষমতায় আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, তা কোনো সভ্য দেশের আইনে, কোনো গণতান্ত্রিক কাঠামোয়, কোনো সংবিধানের পাতায় গ্রহণযোগ্য নয়। ক্ষমতায় থাকলেই যে কাউকে চড়থাপ্পড় মারা যায় না, কারো বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া যায় না, সংখ্যালঘুদের